দিস ইজ হেডাম। এটা কি বলা হয় হেডাম? দেন এক ফেরি এক গাড়ি নিয়ে চলে গেছে, আর এক গাড়ি মাথায় গেছে। দিস ইজ পাওয়ার। এইটা কি বলা হয় পাওয়ার? এই দেন এই ভাই, আর গাড়িগুলো কিন্তু এই খারাই রয়েছে, এই দেন এই ওনার একলা একটা রিজার্ভ ফেরি নিয়ে চলে গেছে। দিস ইজ পাওয়ার। এই যে ফেরিঘাট, এটা কি বলা হয় হেডাম? আমি বুঝতে হবে আগে। ওই না হয়তো সরকারি কোনো বড় কর্মকর্তা তিনি যা গেছেন বা যা গেছেন না কেন, ঠিক আছে। অথচ দেখেন আমার পিছে এই দেন এই গাড়িগুলো কিন্তু খারাই রয়েছে, দেখছেন এই। আর ওই যে পাওয়ার, ওই পাওয়ার যাইতে আছে ভাই, পাওয়ার যাইতে আছে, ঠিক আছে। দেখছেন ওই যে পাওয়ার যায়, জুম দিয়ে দেয়, এই যে এক গাড়ি নিয়ে যাইতে আছে। এই আমার বুঝতে হবে এইটাই কি ভাই, এটা কি কয় এটা রে? এইটারই কয় পাওয়ার ভাই। মানুষজন খারাই রয়েছে গাড়ি ঘুরি, ঠিক আছে। এরা পরে ওই একটা ফেরি আইতেছে, ওইটা আবার আইবে, এই যে এইটা আবার আইবে, আই আবার এই নেবে। কিন্তু উনি কিন্তু একলা চলে গেছে, দেখছেন? হ্যাঁ, দেখতে পাইতেছেন? দিস ইজ পাওয়ার। এইটাই পরিবর্তন। এটা কি বলা হয়? কি বলা হয়? কমেন্টে বলো, কমেন্টে। দিস ইজ পাওয়ার, ঠিক আছে। যাই হোক, এই পাওয়ার থাহা ভালো বাপু, কথা কইছি কি বুঝছেন? এই পাওয়ার, এটা বর্তমানে বগা ফেরিঘাট। একটা লাল রাঙ্গা কালার গাড়ি লই এক ফেরি একলা চলে গেছে, পাশে খাড়াই গেছে, মনে করেন আরো মনে করেন 10-15 রান গাড়ি, পরিবহন শর্ট মনে করেন অনেক কিছু। যাই হোক, এটাই পাওয়ার। এই পাওয়ারটা মানুষের মানে বোঝানোর জন্য ভিডিওটা তৈরি করছি, যে আপনি জীবনে আর কিছু হন না, পাওয়ারফুল মানুষ হইয়েন, ঠিক আছে। পাওয়ারফুল মানুষ হইলে মনে করেন আপনি জীবনে বড় সাকসেস। আবার কই নেই করে গাইল খামার টামার দিছি, ঠিক আছে। এই যে ফেরি এটা আইতে আছে, এই ফেরিতে মনে করেন ইয়ে নেবে। দিস ইজ পাওয়ার রে ভাই।